নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি সিজন ফুরিয়ে যাওয়ার আগেই আমের একটা মিষ্টি রেসিপি। সেই রেসিপিটা খেতে অসাধারণ এবং বাইরে থেকে ক্রিপসি, ভিতরে নরম, আর স্বাদ হচ্ছে মিষ্টি টক একটু আমের, সেই স্বাদটা পাবে। আর এই মিষ্টি কীভাবে তৈরি করছি স্কিপ না করে তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকবে, তাহলে ভালো ভালো এইরকম ধরনের রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অতিথি সেবাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। চলো কিভাবে করছি রান্নাঘরে যাই। এবার নিয়ে নিয়েছি আমি একটা পাকা আম, দুটো পাকা আম নিয়েছি। দুটো পাকা আম নিয়ে এর সঙ্গে আমার আছে ওটস। আর কি কি আছে এক এক করে দেখাচ্ছি। প্রথমে আমটা আমি কেটে নিচ্ছি। আমটা কেটে নিয়ে আমের যে পাল্পটা সেটা বের করে নেব। বের করে নেওয়ার জন্য আমটা টুকরো টুকরো কেটেছি। এতটাই পাকা আম যে ওটিকে খোসা ছাড়িয়ে কাটা যাবে না, যার জন্য এইভাবেই কেটে নিচ্ছি। আমের পাল্পটা এইভাবে বের করে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই বাটির মধ্যে বের করে নিতে হবে এইভাবে। আর একটা আম আরও বেশি পাকার জন্য চিপে নিলাম রসগুলো। এবার একটা মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা বন্ধুরা ভালো করে দেখতে থাকো, একবার হলেও বাড়িতে করবে, করে দেখবে। খেতে যেমন অসাধারণ, অতিথি পরায়ণ হিসেবেও কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। এই পাল্পটা মিক্সিং ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিলাম ওটসটা নিয়ে নিলাম তোমার হাফ কাপ পরিমাণ। ওই হাফ কাপ পরিমাণ ওটসটাকে আমি একটু মিক্সিং জারে গড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম গুড়। এই গুড়টা কিন্তু একদম আখের গুড়, একদম তৈরি যারা করে তাদের কাছ থেকে নেওয়া। সেই আখের গুড়টা আমি 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ বলতে একটা বড় যে মেজারিং কাপগুলো আছে সেই কাপগুলোর 1 কাপ দিলাম। দিয়ে ওর সঙ্গে ওটসের আটাটা মিশিয়ে দিলাম। ওটসে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। 1 কাপ পরিমাণের একটু কম। এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইটা মিশিয়ে নিতে হবে ভালো করে, তার কারণ হচ্ছে যত বেশি ফেটানো যাবে পকোড়া বা বড়া ততই কিন্তু ফুলবে এবং ভিতরটা ফাঁপা, নরম আর ক্রিপসি হবে খেতে। এটা চালের গুঁড়োটা দেওয়ার এবার দিয়ে দিচ্ছি তোমার একটু গুঁড়ো দুধ। টেস্টটা আরও বাড়বে। আর একটু সাদা তিল। সাদা তিলেও কিন্তু একটা উপকারী গুণ আছে অনেক। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যার জন্য এটা কিন্তু খুব শরীরের জন্য ভীষণ উপকারী। এই ভালো করে এগুলোকে সব মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এর মধ্যে আমি আরেকটা জিনিস দিব, কতগুলো কাঠবাদাম আমি চপারে চপ করে নেব। এই চপারে চপ করে নিয়ে কুচি করে কাটতে আমার অসুবিধা হয়, আমি চপ করে নিই। এই চপারে চপ করে নিলাম, এটা মিশিয়ে দেবো। তাহলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে, দ্বিগুণ চতুর্গুণ বেড়ে যাবে বড়ার স্বাদটা। যেমন ঠিক আমরা তালের বড়া করি মনে করো, সেই রকম টাইপেরই বড়া। এবার তার মধ্যেও আমরা অনেক রকম ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে করতে পারি, এখানেও আমরা করতে পারি। এইভাবে ভালো করে মেখে নিয়ে দেখে নিতে হবে যে বড়াগুলো বড়ার মতো করে দিয়ে বড়াগুলো যেন লেজুর না ছাড়ে, মানে টুকটুক করে পড়ে যায়। এই যে এরকমভাবে পড়ে যায়, তবে জানবে বড়ার ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে। যার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে এটির মধ্যে। এবার আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো তেলটা একটু বেশি গরম হয়ে পড়েছে। যাই হোক, বড়াগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে বড়াগুলো দেখবে কত সুন্দর এই যে এরকম একটু ব্রাউন কালার হবে, সেই অবস্থাতেই কিন্তু বড়াগুলো আস্তে আস্তে ভেজে তুলে নিতে হবে। এই সময় কিন্তু আঁচটা একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। আর যে কোনো ভাজা জিনিস তোলার সময় আঁচটা বাড়িয়ে তুলতে হয়, তাহলে তেলটা কম ওঠে। আমি ওখানে পাশে টিস্যু পেপার দিয়ে একটা প্লেট রেখেছি, সেই প্লেটের মধ্যে বড়াগুলো ভেজে তুলে যাচ্ছে। এক্সট্রা তেলটা ওখানে টিস্যু পেপার শোষণ করে নেবে। এইভাবে পরের বারে আমি বড়াগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটা বড়া দেখতে পাচ্ছি বন্ধুরা এত সুন্দর ফুলেছে। যে কতটুকু দিয়েছিলাম, কত বড় হয়েছে সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এই বড়াগুলো ওই প্রথম ধাপের বড়াগুলো একটু বেশি আঁচের জন্য বাদামিটা বেশি হয়ে গেছিলো, এটা একটু সেইটা করব কম। এইভাবে কিন্তু একটু লাল লাল অবস্থাতেই তুলে নেব। এই তুলে নিলাম। দ্বিতীয়বারেরটা আমার 3 বার করতে হয়েছে।
তারপরেও আরেকটা জিনিস আছে, চলো এই ব্যাটার দিয়ে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। যে এইবারেও আমি তৃতীয়বারে আমার কিন্তু অনেকগুলো হয়েছে, ২টো আম থেকে অনেকগুলো কিন্তু বড়া হয়েছে। বড়াই বলো আর মিষ্টি পকোড়াই বলো বা মিষ্টিই বলো, যে কোনো কিছুই বলতে পারো। এবার আমি একটা ওই তাওয়া বসিয়ে দিলাম, যেটার মধ্যে আর ওই ভাপা পিঠা-টিঠা করে এই টাইপের। এই তাওয়ার মধ্যে আমি একটু করে প্রত্যেকটা খোপে একটা করে একটু করে তেল ম্যাশ করে দিলাম বা ব্রাশ করে দিলাম। দিয়ে এইবার ওর উপরে দিয়ে দিলাম প্রত্যেকটাতে একটু করে ব্যাটার দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার একটু উল্টে নেব। এটাও এক রকমের কিন্তু বড়া তৈরি হলো, কিন্তু সিস্টেমটা আলাদা। এইভাবে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু খাবারই তৈরি করতে পারি। সেই রকমই সিস্টেমেও আমি এটা করলাম। তাহলে ২টো আম দিয়ে আমি ২ রকমের মিষ্টি তৈরি করলাম। এটাও দেখো কত সুন্দর ফুলে, ফুলে উঠেছে। এটাও কিন্তু ফুলেছে ভালো। তুলে নিলাম এগুলো। ওই যে মাঝখানেরগুলো একটু তাপ বেশি পেয়েছে, তার জন্য একটু ওই যে কালো হয়ে গেছে একদিকটা। তো যাই এই দেখে নাও কত সুন্দর হয়েছে। তাহলে আমার তৈরি হয়ে হলো মিষ্টি। এটা কিন্তু কত সহজ উপকরণে, হাতের কাছে থাকা উপকরণেই দেখো তৈরি হয়ে গেল পাকা আমের মিষ্টি বলো, পকোড়া বলো, বড়া বলো, যেটা কিন্তু বাড়িতে অতিথি আসলে তাদেরকেও কিন্তু দিয়ে আপ্যায়ন করা যেতেই পারে। তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে একবার করো, আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও তোমরা কে করেছো, কে কতটুকু দেখছো। আজকের মতো এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর কি খেতে পছন্দ করো, কোন রেসিপি আমাকে জানিও। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো